নিজের ক্যারিয়ার যে শেষের পথে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতোমধ্যে খেলে ফেলেছেন নিজের শেষ ইউরো ম্যাচও। গত শুক্রবার টাই ব্রেকারে ফ্রান্সের কাছে হেরে চলমান মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। তারপর থেকেই আলোচনা হচ্ছে এটাই জাতীয় দলে রোনালদোর শেষ ম্যাচ কিনা। যদিও পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ আশা করছেন খেলাটা চালিয়ে যাবেন রোনালদো। চলমান ইউরোতে চেনা ছন্দে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। ফ্রান্সের কাছে কোয়ার্টারে হেরে বিদায়ের পর অনেকেই দোষারোপ করছেন রোনালদোকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কোয়ার্টারে হারের পর চুপ ছিলেন তিনি, এবার দিয়েছেন আবেগ ঘন বার্তা। নিজের অবসর নিয়ে কিছু না বললেও ইউরো থেকে এমন হতাশাজনক বিদায় প্রত্যাশা করেননি CR7। পর্তুগালের আরও বেশি কিছু প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, আমরা আরও বেশি চেয়েছিলাম, আমাদের আরও বেশি প্রাপ্য ছিল, আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো আরও বলেন, তোমরা আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি সব কিছুর জন্যই কৃতজ্ঞ। এবারের পুরো ইউরোতেই নিজের ছায়া হয়েছিলেন CR7। পুরো আসরে সব মিলিয়ে 23টি শট নিয়েও গোলের দেখা পাননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কেবল তাই নয়, ইউরোয় এক আসরে সর্বোচ্চ সংখ্যক শট নিয়েও গোল না পাওয়া অনাকাঙ্ক্ষিত রেকর্ডও হয়ে গেছে 39 বছর বয়সী এই ফরোয়ার্ডের। সব মিলিয়ে পর্তুগালের হয়ে সর্বশেষ 9 ম্যাচেই গোলের দেখা পাননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।